আমার দিদির হাতের তৈরি স্পেশাল চিংড়ি বাটা মেয়ের জন্মদিনে আমাদের বাড়ির সকলে দুপুরে গরম গরম ভাতের সাথে স্পেশাল চিংড়ি বাটা খেয়ে খুবই ভালো বলেছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। আর উপকরণ হিসেবে পেঁয়াজ পাতা, ফুলকপি, গোটা শুকনো লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, গোটা রসুন আর রসুন কুচি নেওয়া হয়েছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এর মধ্যে ফোড়নে দেখো কালো জিরে দেওয়া হলো। দিদি কালো জিরে দেওয়ার পর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে গোটা রসুনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো গোটা রসুন দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো দিদি এখন একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছে। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। চিংড়ি মাছ দেওয়ার পরেও আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। তো তারপরে ফুলকপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ফুলকপির পরে পেঁয়াজ পাতাগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখো এই যে পেঁয়াজ পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এবার আবার ভালো করে নাড়িয়ে নিয়ে, যেহেতু আমাদের বাড়িতে ঝালটা একটু কম খায় তাই জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে অনেকক্ষণ নাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এরপরে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সারের বাটিতে আমি এবার দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে আমি এটার পেস্ট করে নেব। তো এরপরে আবার এই যে আমি কড়াইতে আমার দিদি কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তো তেল দেওয়ার পরে ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা কালো সর্ষে আর রসুন কুচিগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার দেখো দিদি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছে। তো পেস্ট দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে দেখো স্পেশাল চিংড়ি বাটা তৈরি। দুপুরে গরম ভাতে স্পেশাল চিংড়ি বাটা খেয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে।